নিম্নলিখিত কে প্রথম বাংলায় উপন্যাস লেখেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অমিতাভ ঘোষ, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, প্যারীচাঁদ মিত্র। এর পাশাপাশি এই প্যারীচাঁদ মিত্র যে উপন্যাসটি লিখেছিলেন তার নাম হলো আলারের ঘরের দুলাল। তো এটাই হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম উপন্যাস, আর যার রচনা করেন প্যারীচাঁদ মিত্র। ঠিক আছে। চেদি মহাজন পদটি কোথায় ছিল? অপশন এ মাবল, অপশন বি বুন্দেলখণ্ড, অপশন সি বাঘেলখণ্ড, অপশন ডি গোরখপুর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বুন্দেলখণ্ড। ঠিক আছে, আর এটি উত্তর ভারতে অবস্থিত ছিল। আচ্ছা বলো তো, যে মহাজন পদগুলির মধ্যে দক্ষিণ ভারতে একমাত্র কোন মহাজন পদটি ছিল? সেটা হবে অসমক। আর অসমকের রাজধানী কোথায় ছিল? পতিন। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের সময়কাল দক্ষিণায়নের সময়কাল অপেক্ষা কত দিন বেশি? অপশন এ 7 দিন, অপশন বি 15 দিন, অপশন সি 21 দিন, অপশন ডি 30 দিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 7 দিন। গুণরাজ খাঁ কার উপাধি ছিল? মালাধর বসু, আমির খসরু, সন্ধ্যাকর নন্দী, বিমল ঘোষ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মালাধর বসু। পরবর্তী প্রশ্ন, আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে? অপশন এ নিউটন, অপশন বি আইনস্টাইন, অপশন সি হাইগেন্স, অপশন ডি মিলিকান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হাইগেন্স। বলকান প্ল্যানের দ্বারা ভারতকে খণ্ড খণ্ড করে দেওয়ার বুদ্ধি কার মস্তিষ্ক প্রসূত ছিল? অপশন এ ডাব্লিউ চার্চিল, অপশন বি এম এ জিন্নাহ, অপশন সি ভিপি মেনন, অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ কী ধরনের প্রক্রিয়া? অপশন এ একটি এক্সোথার্মিক প্রক্রিয়া, অপশন বি একটি এন্ডোথার্মিক প্রক্রিয়া, অপশন সি একটি নিরপেক্ষ প্রক্রিয়া, অপশন ডি একটি থার্মোস্ট্যাটিক প্রক্রিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি একটি এন্ডোথার্মিক প্রক্রিয়া। ব্যারোমিটারে অন্য তরলের পরিবর্তে পারদের ব্যবহার সুবিধাজনক কারণ? অপশন এ পারদ তাপের সুপরিবাহী, অপশন বি পারদ চকচকে এবং পারদের স্তর সহজেই নির্দেশিত, অপশন সি পারদ বিশুদ্ধ রূপে পাওয়া যায়, অপশন ডি পারদের ঘনত্ব বেশি কিন্তু বাষ্পীয় চাপ কম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, কেননা পারদ বিশুদ্ধ রূপে পাওয়া যায়। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? অপশন এ ডক্টর জাকির হোসেন, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডি জওহরলাল নেহেরু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? অপশন এ ত্রিপিটকে, অপশন বি ঋগ্বেদে, অপশন সি রামায়ণে, অপশন ডি মহাভারতে। এর সঠিক উত্তর হবে অপশন বি ঋগ্বেদে। এর পাশাপাশি চতুর্বর্ণ প্রথার উল্লেখ রয়েছে ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে এবং গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে 3য় মণ্ডলে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে হয়েছিলেন? অপশন এ হীরালাল জে কানাইয়া, অপশন বি সুকুমার সেন, অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সুকুমার সেন। লোথাল কোথায় অবস্থিত? অপশন এ পাঞ্জাবে, অপশন বি মহারাষ্ট্রে, অপশন সি বাংলায়, অপশন ডি গুজরাটে। এর সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাটে। আর বলো তো লোথাল কে আবিষ্কার করেছিল এবং কত সালে? লোথাল আবিষ্কার করেছিল এস আর রাও এবং এটি আবিষ্কার করে 1953 সালে। ঠিক আছে। বড়লাট ওয়ারেন হেস্টিং কোন বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলেছেন? অপশন এ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, অপশন বি পাইক বিদ্রোহ, অপশন সি ফরাজি আন্দোলন, অপশন ডি সাঁওতাল বিদ্রোহ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ঠিক আছে। আর লর্ড ওয়ারেন হেস্টিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, 1773 সালে তিনি দ্বৈত শাসন ব্যবস্থা অবসার ঘটায় এবং দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনকে করেছিলেন লর্ড ক্লাইভ, ঠিক না? এবং 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তিনি কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভার একজন সদস্যের সর্বাধিক কার্যকাল হল? অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 4 বছর, অপশন ডি 6 বছর।
তো এর সঠিক উত্তর হবে 6 বছর, আর লোকসভার 5 বছর। পরবর্তী প্রশ্ন, গ্রিন পার্ক কোথায় অবস্থিত? জয়পুর, দিল্লি, বোম্বাই, কানপুর। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, কানপুর। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ, অজিতনাথ, পার্শ্বনাথ, মহাবীর। এর সঠিক উত্তর হবে ঋষভনাথ, ঠিক না? আর জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে? মহাবীর। মহাবীর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন মহাবীর জন্মগ্রহণ করে বিহারের বৈশালীর কুন্দ গ্রামে এবং তিনি দেহত্যাগ করেছিলেন বিহারে অবস্থিত রাজগীরের পাবাপুরীতে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মেডিকেল কলেজ কোথায় গড়ে উঠেছিল? অপশন এ কটক, অপশন বি জয়পুর, অপশন সি দিল্লি, অপশন ডি কলকাতায়। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতায়। আর কত সালে হয়েছিল? 1935 সালে, এবং কে করেছিলেন? উইলিয়াম বেন্টিং, ঠিক না? স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি কোন সালে ঘোষিত হয়? অপশন এ 1950, অপশন বি 1949, অপশন সি 1948, অপশন ডি 1947। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1948 সালে। পরবর্তী প্রশ্ন, ওয়ার অ্যান্ড ওম্যান শীর্ষক বইটির লেখক কে? এর সঠিক উত্তর হবে ডক্টর এম.এ. হাসান। নিচের নদীগুলির মধ্যে কোনটি যমুনার উপনদী নয়? অপশন এ চম্বল, অপশন বি বেতোয়া, অপশন সি সোন, অপশন ডি কেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সোন। আর বাদবাকি যে চম্বল, বেতোয়া, কেন, এইসব যমুনার উপনদী, ঠিক। আর সোন নদীর উৎপত্তি হয় কোথায়? সোন নদীর উৎপত্তি হয়েছে অমরকন্টক শৃঙ্গ থেকে, ঠিক। আর এছাড়াও অমরকন্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়, ঠিক না? এই সোন নদীর কিছু বিখ্যাত উপনদী, যেমন সরয়ু, রিহান্দ, এইসব সোন নদীর বিখ্যাত কিছু উপনদী, ঠিক আছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন এ সিস্টার নিবেদিতা, অপশন বি ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি মাতঙ্গিনী হাজিরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল বা কোকিলা বলা হয়। শরীরের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কারণ? ফাইব্রিন, হিমোগ্লোবিন, হেপারিন, থ্রোম্বোপ্লাস্টিন। অর্থাৎ কোনটি থাকার কারণে, ঠিক না? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, হেপারিন, ঠিক। আর হেপারিন হলো মানব রক্তে থাকা একটি প্রোটিন, ঠিক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কাকে নিযুক্ত করেছিল? অর্থাৎ কোন কমিশনটাকে নিযুক্ত করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, হান্টার কমিশন। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? এটা হয়েছিল 1919, 13ই এপ্রিল। আর এর ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতের মূল সংবিধানে কোনটি ছিল না? প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মৌলিক কর্তব্য, ঠিক আছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন 42তম সংশোধনীর দ্বারা 1976 সালে নাগরিকদের মধ্যে 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছিল, এবং পরবর্তীতে 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে নবীনতম মৌলিক কর্তব্য অর্থাৎ 11টি, এখন মানে টোটাল তো এখন আমাদের 11টি মৌলিক কর্তব্য আছে। তো সর্বশেষটা 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল, এবং এর মধ্যেই উল্লেখ রয়েছে যে এই 6 থেকে 14 বয়সী সকল বালক বালিকাদের শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক, ঠিক আছে। আর এটা 21-এর এ নাম্বার ধারায় বর্ণিত রয়েছে, ঠিক। ভারতের প্রথম ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? অপশন এ 1772, অপশন বি 1773, অপশন সি 1774, অপশন ডি 1770। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 1770। হলদিঘাটের যুদ্ধে আকবরের সঙ্গে হয়, অর্থাৎ আকবরের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন হলদিঘাটের যুদ্ধে? অপশন এ রানা প্রতাপ সিং, অপশন বি মান সিং, অপশন সি জয় সিং, অপশন ডি শের শাহ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ রানা প্রতাপ সিং, ঠিক আছে। আর হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 সালে। মোহাম্মদ আলী কোন খেলার সাথে যুক্ত ছিলেন? বক্সিং, হকি, স্নুকার, গলফ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বক্সিং। পরবর্তী প্রশ্ন, বায়ুতে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ অপশন এ বাড়ে, অপশন বি কমে, অপশন সি স্থির থাকে, অপশন ডি বাড়তেও পারে কমতেও পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বাড়ে।
ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ছত্তিশগড়। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? অপশন এ 15ই মার্চ 1950 সালে, অপশন বি 26শে জানুয়ারি 1950 সালে, অপশন সি 1 এপ্রিল 1951 সালে, অপশন ডি 15ই মার্চ 1951 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 এপ্রিল 1951 সালে।